আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ইংরেজি প্রথম পত্রে গ্রাফ চার্ট আর পাই চার্ট 15 নাম্বার, এটা দিয়ে স্টুডেন্টরা পাস করতে হবে। শেষ মুহূর্তে শুধু তোমাকে আমি সুপার টেকনিক বুঝাবো, মুখস্থ করার দরকার না। আমি যেভাবে শিখাবো জাস্ট এভাবে লিখে আসলে তুমি অন্তত পক্ষে 14 থেকে 15 পেতে পারো। এবং পাই চার্ট আর গ্রাফ চার্ট অল্প সময়ের মধ্যে দুইটাই আমি তোমাকে বুঝিয়ে দিব, কোনো প্যারা নাই। প্রথমে তোমাদেরকে আমি গ্রাফ চার্ট যেটা এটা বোঝাচ্ছি। পাই চার্ট মানে হচ্ছে বৃত্তর মতো যেটা থাকবে, গ্রাফ চার্টটা বেশি ইম্পর্টেন্ট। আমি বোঝাচ্ছি, এরকম ভাবে থাকবে তোমাদের। যদি এই সিস্টেমে থাকে, আচ্ছা অনেকের এরকম থাকতে পারে, এটা কি, এটা সাল দেওয়া থাকবে আর পার্সেন্ট দেওয়া থাকলেই হয়েছে। সাল আর কি পার্সেন্ট, অনেকের আবার এটা এভাবেও থাকতে পারে। ঠিক আছে, উপরে নিয়ে পারে, কোনো সমস্যা নাই, জাস্ট বুঝো। তুমি একটা কাজ করবা কি জানো, প্রশ্ন থেকে প্রথম লাইনটা যেটা লিখবা, আনসার টু দ্য কোয়েশ্চন অঙ্ক 7 লিখবা। আবার অনেকে এখানে গ্রাফটা লিখে দেয়, না লিখলেও সমস্যা নেই, কোনো লিখলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তুমি প্রথমেই যেটা করবা, এইখান থেকে এই পর্যন্ত এই পুরাটা লিখবা, শুধু এই ভ্যালুটা বাদ দিয়া। তাহলে কি প্রথম কাজে এটা, দা গ্রাফ শোজ। ঠিক আছে, এখান থেকে শুরু করে এই পুরোটা লিখবা। এই যে এই পর্যন্ত লিখছো, এখান থেকে শুরু করে এই যে দা গ্রাফ শোজ দা ইউজার্স কন্ডিশন অফ দা সোশ্যাল সাইটস। ঠিক আছে, অফ মোবাইল ফোন ইন ইন্টারনেট ফর দা লাস্ট 4 ইয়ার্স। এখন কত হচ্ছে, যাই থাকুক এখান থেকে এই পর্যন্ত প্রথম লাইন লিখে দেবে, এটাই টেকনিক। আমি বলছি যে মুখস্থ করার দরকার নেই, শুধু টেকনিক বুঝে তো গুছিয়ে গুছিয়ে রিল্যাক্সে কারো কাছ থেকে না দেখে লিখতে পারবা তুমি। অল্প মানে শেষ মুহূর্তে জাস্ট দেখে যাও। তাহলে প্রথমেই এটা থেকে এটা লিখছো। এখন যেহেতু 4, ঠিক আছে, যেহেতু এখানে 4টা বছর, তাহলে তুমি দেখো আমি এই পর্যন্ত লিখলাম, পরে আবার লিখে দিলাম ফ্রম কত থেকে কত, 2020 থেকে 2023 পর্যন্ত। এই যে এখানে লেখা আছে দেখো, 2020 থেকে 2023, জাস্ট এতটুকুই শেষ। তার মানে একটা প্যারা শেষ। কি সবাই কি এটা বুঝছো? এইখান থেকে এই পর্যন্ত যে লিখবা এটা কি বুঝছো? এটা কোথায় থেকে দেখে লিখবা, প্রশ্ন থেকে দেখে লিখবা। এর পরবর্তীতে তুমি যে কথাটা লিখতে হবে তোমাকে, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ মানে হচ্ছে গ্রাফ অনুসারে। ঠিক আছে, এই কথাটা লিখবা, এখানে আন্ডারলাইন করবা কালো কালি দিয়ে, তোমরা আবার কালারিং পেন দিয়ে করো না, তারপর একটা কমা দিবা। ঠিক আছে, এখন দেখো যদি অন্য গ্রাফ থাকে এরকম এরকম, এটা এটা ধরো আসছে, তখন কি করবা, এই যে যে এখান থেকে এই পর্যন্ত লিখবা। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত শুধু ভ্যালুটা কেটে দিবা, বাস কাজ শেষ। তাহলে কি প্রথমটা পারবা না সবাই? প্রথম যে গুছিয়ে লিখবা, এখান মানে প্রথম ফুল স্টপ থেকে, প্রথম থেকে যখন শুরু হয়েছে, এই ফুল স্টপটা কোথায় গিয়ে শেষ হয়েছে, এই লাইনটা লিখবা, কি বাদ দেয়া, ভ্যালু বাদ দেয়া, বাস কাজ শেষ। কথা কি বুঝছো? এই পর্যন্ত শেষ। এই পর্যন্ত শেষের পরে এখানে দেখবা সবচেয়ে কম কত পার্সেন্ট, 10, এখান থেকে শুরু করবা। আচ্ছা এখন তুমি লিখবা, এই যে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য লোয়েস্ট পার্সেন্ট ওয়াজ, সবচেয়ে কম পার্সেন্ট ছিল ইন দ্য ইয়ার অফ, কত বছরে, এই যে 2020। ঠিক আছে, 2020, কথা বুঝছো, 2020 সালে এত পার্সেন্ট, মানে এত ছিল সবচেয়ে কম পার্সেন্ট। অ্যান্ড এবং ইট ওয়াজ কত পার্সেন্ট, এটা ছিল কত পার্সেন্ট, 10%। এতটুকু লিখবা সব। এখান থেকে এই পর্যন্ত কি বুঝছো, এটা হচ্ছে সবচেয়ে লয়েস্ট এর বর্ণনা। তাহলে কেমনে লিখবা আমি বুঝাইছি, দ্য লয়েস্ট পার্সেন্ট, এই কথা সব সময় লিখবা, যে কোনো গ্রাফে লিখতে পারবা। দ্য লয়েস্ট পার্সেন্ট ওয়াজ ছিল ইন দ্য ইয়ার অফ, ইন দ্য ইয়ার অফ কত, জাস্ট সালটা লিখবা, অ্যান্ড এবং ইট ওয়াজ, এটা ছিল যত 10%, বাস কাজ শেষ। তাহলে তোমাকে যদি আমি বলি যে এইটা কিভাবে লিখবা, এই যে এটার একটা দ্বারা হাজারটা পারবা, জাস্ট দেখে যাও, তুমি গুছিয়ে লিখতে পারবা। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এই যে দা লোয়েস্ট পার্সেন্ট ওয়াজ ইন দ্য ইয়ার, তারপর এই যে বছরটা দিবা 2000, ঠিক না? আর ইট ওয়াজ, এন্ড ইট ওয়াজ এটা ছিল কত পার্সেন্ট, এই যে 0.003% লিখে দিবা, বাস কাজ শেষ। কথা কি বুঝছো? তার মানে প্রথমে হচ্ছে গ্রাফটা প্রশ্ন থেকে দেখে লিখবা, প্রথম লাইনটা অ্যাকর্ডিং টু দা লিখে লিখবা সবচেয়ে ছোট বা সবচেয়ে নিম্ন যে পার্সেন্টটা, এটা কথা কি বুঝছো? এখন লিখবা সবচেয়ে বড়টা। তাহলে কেমনে লিখবা দেখো, ওইটার মতোই লিখবা এগেইন আবার, দ্য হাইয়েস্ট পার্সেন্ট ওয়াজ, সবচেয়ে বেশি পার্সেন্ট ছিল ইন দ্য ইয়ার অফ 2023, বাস কাজ শেষ। এবং ইট ওয়াজ এটা কত ছিল, 37 দশমিক, এই যে কোনটা না, এই যে যে 37 দশমিক কত, 5% বা 50%, এক কথায়, বাস কাজ শেষ। তাহলে কি আমরা 2 মিনিটের মধ্যে অনেক কিছু শিখবো, অনেক কিছু। এখান থেকে এই পর্যন্ত আগেরটাই লিখবা, লোয়েস্ট পার্সেন্টই লিখতেছো, শুধু কি লাগাই দিছো, হাইয়েস্ট, সাল আর পার্সেন্ট, বাস কাজ শেষ। এখন তার মানে 3টা স্টেপ, প্রথমটা দেখে লিখবা, পরেরটা হচ্ছে নিম্ন, পরেরটা হচ্ছে সর্বোচ্চ। এখন এবার কি করবা বুঝো এবার। এখন এই দুইটা যে রয়েছে, জয়টা থাকবে, এই প্রত্যেকটার বর্ণনা দেবা। এখন একটা টেকনিক বুঝো, এটাই শেষ হয়ে যাবে। মাত্র কি বলছে, 5 মিনিট সময় দাও আমাকে। লিখবা ইন্ডিয়া, ইন দিবার, ইন, ইন লিখে প্রথম সালটা লিখবা, ইন কত সাল,
এখন চাইলে তুমি প্রথম থেকে আবার এটা বর্ণনা করে এটার সাথে এটা তুলনা করতে পারো। ইন লেখছো, লিখার পর লিখবা দ্য ইউজার কন্ডিশন অফ দ্য সোশ্যাল সাইটস, মানে এই পুরাটাই লিখবা। এটা হচ্ছে সাবজেক্ট আর কি। এটা কোন জায়গায় থেকে দেখে লিখবা? এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে দেখে লিখে পুরো ইন্টারনেট পর্যন্ত, এই যে, অথবা মোবাইল ফোন পর্যন্ত দেখাচ্ছি একটু, এই যে মোবাইল ফোন পর্যন্ত লেখছো। ঠিক আছে, এখান থেকে দেখে লেখার পর মানে প্রথমে সাল দিবা, ইন্ডিয়া সাল দিবা, তারপর সাবজেক্ট, এখান থেকে এই পর্যন্ত মূলত সাবজেক্ট। এই যে ইন্টারনেট পর্যন্ত এটা সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট, পুরোটাই কি সাবজেক্ট। এই যে ইন্টারনেট পর্যন্ত লিখছে, পরের আগে লিখার পর ওয়াজ ছিল, এই যে কত পার্সেন্ট ছিল, 10%। পরে পরবর্তীতে এখন লিখবা ইন দ্য নেক্সট ইয়ার, পরবর্তীতে ইটস এটা ছিল কত পার্সেন্ট, 15%। কথা বুঝছো সবাই? তার মানে দেখো 20 আর হচ্ছে 21, এই দুইটার মধ্যে একটা পার্থক্য দেখা গেছে না? এখন এই দুইটার মধ্যে জাস্ট তুলনা করবে, এই দুইটার মধ্যে তুলনা করবা, এই দুইটার মধ্যে তুলনা করলে তুমি কি লিখবা জানো? দেখো ডিউরিং দিস পিরিয়ড, এই সময় একটা কমা দিবা, ইট ওয়াজ, অথবা ইট ভেরাইড ফ্রম, এটা ভিন্ন হয়েছে কত, কত থেকে কত, ভিন্ন হয়েছে 10 থেকে 15 উঠছে। এই যে দেখো 10 ছিল পরে 15 উঠছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লাইনটা পারলে বাকি সবগুলা শেষ। বাকি কি সবগুলা শেষ। প্রথম লিখবা ইন, তারপর সাল দিবা, তারপর এই সাবজেক্টটা দেখে লিখবা কোথায় থেকে, প্রশ্ন থেকে। এটার সাবজেক্ট কি হবে তাহলে? এই যে এটার সাবজেক্ট কি হবে, জাস্ট এখান থেকে তুমি দিতে পারো যে এখান থেকে এই পুরোটাই সাবজেক্ট হবে। সোজা, মানে এই সোজ যে থাকবে এটার আগে সাবজেক্ট, এটা দিয়া ওয়াজ দিবা। এই যে দেখো ওয়াজ যত পার্সেন্ট, পরে লিখবা দ্য নেক্সট ইয়ার, এভাবে দ্য নেক্সট ইয়ার লিখে প্রত্যেকটা পার্থক্য লিখবা জাস্ট। এখন পরেরটা কিভাবে হবে দেখো, দ্য নেক্সট ইয়ার ইট ওয়াজ কত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট। পরে ডিউরিং দিস পিরিয়ড, মানে এই দুইটা সময়ের মধ্যে ভিন্ন হয়েছে কি, ইট ভ্যারাইড ফ্রম কত, 10 থেকে 15 উঠছে। আচ্ছা, পরবর্তীতে কি কাজ করবা দেখো, আর আবার লিখবা উই ক্যান অলসো সি দ্যাট, উই ক্যান অলসো সি দ্যাট, আমরা আরো দেখতে পাই ইন কত, 2020, ঠিক না? আচ্ছা, তাহলে কি লিখবা, 2022, এটা হচ্ছে 2022 সালেরটা আমরা লিখতেছি, এটার পার্থক্য করা। আচ্ছা, পরে লিখবা দা ইউজার, এই যে আগেরটার মধ্যে সাবজেক্টটা পুরোটা লিখবা, দা ইউজার, সাবজেক্টটা কোথায় থেকে দেখে লিখবা, এখান থেকে দা ইউজার থেকে শুরু করে একদম ইন্টারনেট পর্যন্ত সাবজেক্ট। তাহলে দা ইউজার কন্ডিশন অফ দ্য সোশ্যাল সাইটস অফ মোবাইল ফোন ইন ইন্টারনেট ওয়াজ কত পার্সেন্ট, মানে এই লাইনটাই, লাইন কিন্তু এটাই, এই যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সেম, এখান থেকে এই পর্যন্ত কি সেম, শুধু কি পরিবর্তন হবে, সাল আর হচ্ছে পার্সেন্ট, বাস কাজ শেষ। পরে আবার লিখবা ইন দ্য নেক্সট ইয়ার, আবার কি পরেরটা, এই যে 22, পরেরটা কত হয়েছে, তাহলে ইন দ্য নেক্সট ইয়ার, এই যে ইন দ্য নেক্সট ইয়ার ইট ওয়াজ এত পার্সেন্ট, বাস। এখন আবার তুলনা করতেছো যে এই যে 22 সাল আর হচ্ছে কি 22 সালের পরে কত সাল, এটা দেখো তো 23 সাল, এই দুইটার মধ্যে কি পার্থক্য হয়েছে, তাহলে দেখো তুমি লিখবা এখন ডিউরিং দিস টাইম, এই সময়ে ইট ভ্যারাইড ফ্রম, এই যে এত থেকে এত, শেষ, কাজ শেষ, বাস। এই তো। এখন পার্সেন্টই আছে কয়টা, দুইটা, পার্সেন্ট কয়টা আছে, দুইটা। তাহলে পার্সেন্ট যদি দুইটা থাকে কি হবে, পার্সেন্ট যদি দুইটা থাকে মাঝখানে আর কি দুইটা থাকলে দুইটারই বর্ণনা দিবা, জাস্ট কাজ শেষ। পরে কি লিখবা দেখো, ফাইনালি, অবশেষে, ইন দ্য লাস্ট ইয়ার, অবশেষে মানে সবচেয়ে শেষের বছরে, ইট ইনক্রিজড আছে না, ইনক্রিজড বৃদ্ধি পাইছে ফ্রম দ্য প্রিভিয়াস, ঠিক আছে, এই যে ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার, পূর্বের বছরেতেই যে শেষের বছরটা সবচেয়ে বেশি বৃদ্ধি পাইছে, বাস এতটুকু লিখে দিবা। আর যদি কমে যায় তাহলে দিবা ডিক্রিজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কয়েক মিনিটের মধ্যে গ্রাফ চার্ট বানিয়ে লিখতে পারো, কোনো মুখস্থ দরকার নেই, জাস্ট আমার ভিডিওটা দেখে গেলেই হবে। আমি কি বলছি, ইংরেজি সেকেন্ড পার্ট আরো সহজভাবে পড়াবো। ইংরেজি ফার্স্ট পার্ট মোটামুটি ভাবে অনেকেরই কঠিন, কারণ অর্থ না পারলে হয় না, কিন্তু সেকেন্ড পার্ট অর্থ না পারলেও তুমি লিখতে পারো, এরকম টেকনিক। জাস্ট ফার্স্ট মানে প্রথম পত্র জাস্ট পরীক্ষাটা দিয়ে আসো, পরবর্তীতে মজা বুঝতে পারবা। যারা আমার কোর্সে ভর্তি আছে তারা 100% কি করবো, কোনো ভয় নেই তাদের। এখন তোমাদেরকে আমি এক ভিডিওর মাধ্যমে এটা 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 আমি 2 মিনিটে বুঝিয়ে দিব। এটা যে কোনো কিছু পাইচার থাকলে তুমি যেভাবে লিখবা, জাস্ট কথা বুঝো আগে, এটাও সেম ভাবে লিখবা, এখান থেকে এই পর্যন্ত লিখে দিবা, জাস্ট ভ্যালুটা কেটে দিবা। কথা বুঝছো সবাই? এটাও সেম ভাবে লিখবা, এখান থেকে এটা যা আছে তা লিখবা, এখান থেকে এটা লিখবা, জাস্ট ভ্যালুটা কেটে দিবা, প্রথম লাইন এটা লিখবা। বুঝছো সবাই? আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি তো প্রথম এটা লিখবাই, ঠিক না? দেখো একদম সহজ, একদম সহজ। গ্রাফ চার্টটা যেভাবে বুঝাইছি সেম ভাবে এটা তুমি এইটাও এখন লিখবা। এটাকে আমরা কি লিখছিলাম প্রথমে দেখো তো, অ্যাকর্ডিং টু দা গ্রাফ না,
এখন এইটার মধ্যে লিখবা তুমি একটা লাইন অ্যাকর্ডিং টু দা পাই চার্ট। ঠিক আছে, প্রথমেই তো গল্প থেকে মানে সরি প্রশ্ন থেকে এটা দেখে লিখবা। লিখার পর তুমি কি করবা, এই যে লাইনটা লিখবা অ্যাকর্ডিং টু দা পাই চার্ট, বাস কাজ শেষ। এরপরে তুমি কি লিখবা জানো, যে এখানে দেখো তো এখানে কয়টা বৃত্তর মধ্যে কয়টা পার্ট আছে, 1 2 3 4 5 6, মানে কয় ধরনের আইটেম আছে একটু আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। 1 2 3 4 5 6, আর এদিকে আইটেমের নামগুলা স্টাডি, ঠিক আছে, রিক্রিয়েশন, প্লে, আদার্স, স্কুল অ্যান্ড হাউস, স্লিপ, একজন স্টুডেন্টের। আচ্ছা এটার নামটা দেখতে হবে না, দেখো এলুকেশন অফ স্টুডেন্টস অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস, মানে প্রত্যেক দিনের যে স্টুডেন্টরা যে কার্যক্রম আছে এগুলোর একটা বন্টন, বিভাগ, কথা বুঝছো, বিভক্ত আর কি। যাই হোক, তার মানে এখানে 6টা পার্ট আছে। তুমি কি লিখবা এখন দেখো, অ্যাকর্ডিং টু দা পাই চার্ট, এই পাই চার্ট অনুসারে উই ক্যান সি উই ক্যান সি একটু দেখো ভালো করে, উই ক্যান সি আমরা দেখতে পারি ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সেন্টেজ, বিভিন্ন ধরনের পার্সেন্টেজ আছে। হ্যাঁ অবশ্যই এখানে বিভিন্ন ধরনের পার্সেন্টেজ আছে, জাস্ট একটা লাইন মুখস্থ করো। উই ক্যান সি আমরা দেখতে পাই বা দেখতে পারি ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সেন্টেজ, বিভিন্ন ধরনের কি আছে, পার্সেন্টেজ আছে। অ্যান্ড এবং এটা শুধু আছেই না, এবং ইট ইজ ডিভাইডেড 6 পার্ট, কয়টা পার্ট, 6 পার্টস, তার মানে এখানে কয়টা পার্ট আছে, 6টা, বাস এতটুকু। যদি এখানে 7টা থাকে তাহলে 7টা লিখবা, 7 পার্ট। যদি এখানে 10টা থাকে 10 পার্টস, কথা বুঝছো। এরপরে লেখছো এই যে, তার মানে আমাদের অ্যাকর্ডিং টু দাও এখানে যেটা পার্ট আছে আমরা লিখলাম, এবং আমরা বলতেছি বিভিন্ন ধরনের পার্সেন্টেজ আছে, আবার 6টা পার্টে ভাগ আছে। এখন তুমি কি লিখবা দেখো, দ্বিতীয় স্টেপে লিখবা যে এখন এই পার্টের নামগুলা লিখবা। তুমি এখন লিখবা দেখো দেয়ার মানে কি, তারা হয় কি, তারা মানে এই যে নামটি লিখবা, নামটি প্রথমে কি আছে দেখো, প্রথম যেটা এটা লেখো দেয়ার, প্রথমে একটা লিখবা, ধরো স্টাডি, STUDY, প্রথমে স্টাডি লিখছো। এরপরে রিক্রিয়েশন, ঠিক আছে, রিক্রিয়েশন, বাস লেখছো। প্রত্যেকটা লিখে একটা কমা দিবা, কি করবা, কমা দিবা প্লে। ঠিক আছে, আমি একটু লিখে তারপর দেখো, এই যে 6টা পার্ট জাস্ট লিখবা। 1 নম্বর হচ্ছে স্টাডি, রিক্রিয়েশন, প্লে, আদার্স, স্কুল অ্যান্ড হাউস অ্যান্ড স্লিপ, শেষে বাস এখানে একটা ফুল স্টপ দিয়ে দিও। তাহলে 3 নম্বর কাজ বুঝছো। প্রথম হচ্ছে কয়টা পার্টে বিভক্ত আছে, এটা আমরা প্রথমেই লিখছো তুমি গল্প থেকে, এটা দিকে লিখে প্রশ্ন থেকে। এরপরে বলতেছো যে এখানে 6টা পার্ট আছে এবং পরবর্তী 6টা পার্টের নাম 3টা শেষ। এখন দেখো সবচেয়ে এখানে 6টা পার্টের মধ্যে সবচেয়ে বেশি কোনটা, মানে উচ্চ কোনটা, বেশি পার্সেন্ট কোনটা। যারা গ্রাফ চার্ট পারবে তারা পাই চার্ট পারবে। অনেকে 2টা নিয়ম শিখে, আমি একটা নিয়মে সব শিখাই দিতেছি দেখো। এখন আবার তুমি একটা একটু শব্দ ব্যবহার করবা, যে উই ক্যান অলসো সি দ্যাট, আমরা আরো দেখতে পাই, আমরা কি দেখতে পাই। এখন লিখবা হাইয়েস্ট, সবচেয়ে বড় পার্সেন্ট কোনটাতে আছে দেখো তো, কোনটাতে আছে সবচেয়ে বেশি, কোনটাতে আছে দেখো, 30% ঘুমায় স্টুডেন্টরা, 30%। তাহলে তুমি এটাই লিখবা যে দ্য হাইয়েস্ট, এই যে ওইটার মতোই, বা লোয়েস্ট লিখতে পারো আগে, কোনো সমস্যা নাই। তুমি লেখো আগে লোয়েস্ট, যেহেতু এটা আগে আমরা লোয়েস্ট লিখছি। সবচেয়ে কম কোনটাতে আছে, 5%, প্লে, খেলাধুলা। তাহলে তুমি লিখবা দ্য লোয়েস্ট, দ্য লোয়েস্ট পার্সেন্ট, ঠিক আছে, লোয়েস্ট পার্সেন্ট বা পার্সেন্টেজ, লোয়েস্ট পার্সেন্টেজ ইজ হয় কত পার্সেন্ট 5%, ঠিক আছে, জাস্ট হয়ে গেছে একটা লাইন। এখন কিসের মধ্যে এটা, তুমি এখন ইন দেয়া দিতে পারো, যে ইন ইন প্লে, মানে খেলাধুলাই, বাস পরে পোস্ট দিতে পারো। কথা কি বুঝছো সবাই, কি করবা আমি আবার বুঝাচ্ছি। উই ক্যান অলসো সি দ্যাট, এটা লেখছো দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ হয় কি 5% ইন প্লে, খেলাধুলার মধ্যে হচ্ছে 5%। এখন তুমি লিখতে পারো এগেইন, কি লিখবে এখন, দা হাইয়েস্ট, ঠিক আছে, HIGHEST, দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ, এই যে এটা থেকে দেখে লিখবা দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ হয় কত পার্সেন্ট, 30%, এবং কিসে এটা, ঘুমানো। তাহলে তুমি লিখবা ইন স্লিপ, বাস কাজ শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা কি বুঝছো। তার মানে দেখো এই তো স্টেপ শেষ। প্রথমে এটা দেখে লিখবা, পরে লিখবা যে কয়টা পার্ট, পরে লিখবা হচ্ছে কি যে যে পার্টগুলো আছে নামগুলো লিখবা, পরে লিখবা সবচেয়ে ছোট মানে সবচেয়ে বড় নিম্ন পার্সেন্ট, পরে হচ্ছে হাইয়েস্ট পার্সেন্ট, এই তো শেষ। বাস এখন প্রত্যেকটা আলাদা আলাদা বর্ণনা দিবা, তাহলেই শেষ হয়ে গেছে। এখন একটা বর্ণনা শিখিয়ে দিচ্ছি, বাকিগুলো অটোমেটিক একটার অনুরূপে তুমি পারবা। এখন আমরা হচ্ছে 2টা লিখছি, বড় আর ছোটটা, বাকিগুলো তুমি পার্সেন্টেজের বর্ণনা দিবা শুধু। এই ফর্মুলাটা তোমাকে ভালো করে বুঝতে হবে, না হয় তুমি পারবা না। তুমি প্রথমে লিখবা
দা পার্সেন্টেজ, ঠিক আছে। এই যে এখান থেকে দেখে লিখবা PER পার পার্সেন্ট TAG, দা দা পার দা পার্সেন্টেজ অফ। এখন কোনটার বর্ণনা দিবা? অফ এর পরে জাস্ট ধরো তুমি দিবা রিক্রিয়েশন, তাহলে তুমি লিখবা দা পার্সেন্টেজ অফ রিক্রিয়েশন, ঠিক আছে, রিক্রিয়েশন। আচ্ছা, পরে একটা ইন বসাবা, ইন রিক্রিয়েশন ইন, এরপরে দেখবা ইন এই যে স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, এই কথাটা লাগাইতে হবে, ঠিক আছে, তাহলে একটু বড় হবে আর কি। জাস্ট এটা লিখবা যে কি কি লিখবা আমি বুঝাচ্ছি, একটা বুঝো আর বুঝাবো না, এটাই শেষ, 15 মিনিটে সব শেষ হয়ে যাবে। দা পার্সেন্টেজ অফ লিখবা, প্রথমে দা পার্সেন্টেজ, তারপর অফ লিখবা, পরে কি লিখবা রিক্রিয়েশন, যেটার বর্ণনা দিবা এটা লিখবা, ঠিক আছে। আচ্ছা, পরে দিবা কি ইন লিখা, এটা কোথায় থেকে লিখবা, এই যে গল্প থেকে, এটা যেখানে দেওয়া থাকবে, কিসের মানে স্টুডেন্টস, এই যে দেখো স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস লেখছো এটা, ঠিক আছে। তুমি লিখবা এখন আর হয়, এখন কত হচ্ছে, এখানে কি আর দিলে হবে? অনেকে ভাববে যে স্যার এখানে মনে হয় অ্যাক্টিভিটিস তো তাই আমরা আর দিই, কিন্তু আর দিলে আর হবে না, ঠিক আছে। কারণ কি, এই যে অফ এর আগে সাবজেক্টটা দেখবা পার্সেন্টেজ, এখানে ইজ দিতে হবে, পার্সেন্টেজ সিঙ্গুলার এই জন্য ইজ দিবা সব সময়, ঠিক আছে। অফ এর আগে যদি সিঙ্গুলার থাকে ইজ লিখবা, ইজ। আচ্ছা তাই হোক, এখন রিক্রিয়েশনের কত পার্সেন্ট, জাস্ট এটা লিখবা ইজ দিকে কত 12%, এই যে একটা বুঝছো ভালো করে, বাস কাজ শেষ। এখান থেকে এই পর্যন্ত এইটা যদি পারো, এইটার অনুরূপে এখন প্রত্যেকটা বর্ণনা তুমি এভাবে দিকে লিখবা। এখন যদি আমি বলি তোমাকে যে তুমি প্লে তো শেষ, আদার্স এর দাও, তাহলে কি লিখবা? এটা থেকে দেখে লিখতে পারবে, এটা দেখো সবাই, আমি আর একটা লিখে দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে লিখবে জানো। প্রথমেই লিখবা হচ্ছে দা দা পার্সেন্টেজ, দা পার্সেন্টেজ অফ, কার লিখবা? আদার্স, ঠিক আছে। এই যে আদার, আদার লিখছো, আদার, এরপরে লিখবা ইন, আবার এটা লিখবা ইন স্টুডেন্টস, ঠিক আছে, এই যে স্টুডেন্টস ডেইলি, এরপর হইছে অ্যাক্টিভিটিস, বাস অ্যাক্টিভিটিস, পরে কি লিখবা ইজ, তাহলে আদার্স এর কত পার্সেন্ট ছিল? 8%, কত পার্সেন্ট? 8%, এই যে 8% লিখলা, বাস একটা শেষ। এখন যদি তুমি আবার বর্ণনা দাও এইটার, এই যে স্কুল অ্যান্ড হাউস, সেম ভাবে সেম, এভাবে তুমি 2 পৃষ্ঠা বা জয় পৃষ্ঠায় হোক লিখার পর শেষের লাইনটা যেটা দ্বারা ফিনিশ করবা, আমি ওইটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। শেষে যেটা তুমি ফিনিশ করো ওই লাইনটা আমি এখানে দেখাচ্ছি, জাস্ট একটু বুঝো। শেষে যে লাইনটা তুমি লিখবা, লিখবা ফাইনালি, কি লিখবা? ফাইনালি, এই যে ফাইনালি একটা কমা দিবা, ফাইনালি। এরপরে এই গল্প থেকে, অর্থাৎ আমি গল্পটাকে প্রশ্নকে বারে বার গল্প বলতেছি, দ্য টাইম, এই যে দ্য টাইম থেকে শুরু করে অ্যাক্টিভিটিস পর্যন্ত লিখবা, লিখছি দেখো, দেখো গল্প থেকে কি লিখবা, দা ফাইনালি লেখার পর এই যে নামটা লিখবা আর কি, এখান থেকে এই পর্যন্ত যে নামটা এটা লিখে দিবা, যেটাই আসুক জাস্ট নামটা লিখার পর লিখবা ইজ ভেরি, ইজ ভেরি পরে মানে ইজ ভেরি বিউটিফুল, BEAUTIT, বিউটি FUL, বিউটিফুল, শেষ, শেষ করে দিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আর বুঝাতে পারবো না, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর সেকেন্ড পার্টে তোমাদের সাথে দেখা হবে। যারা পাস করতে চাও আমাদের শেষ মুহূর্তে টেকনিকের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, জাস্ট একদিনে, একদিনে জাস্ট পাস করবা। ইংরেজি ফার্স্ট পার্ট পরীক্ষা দেওয়ার পর এই নাম্বারে জাস্ট যোগাযোগ করে ICT আর ইংলিশ সেকেন্ড পার্ট সুপার টেকনিক দেবা, আর অল বিষয়ে PDF সাজেশন নিতে পারবা মাত্র 610 টাকা, শেষ মুহূর্তে কোর্সটাতে ভর্তি হয়ে যায়। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করি।